আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। 10ই মুহররমের দিন এই 10টি কাজ করা হারাম। ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি। নম্বর 1, তাজিয়া বানানো, অর্থাৎ হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নকল কবর বানানো। এটা বস্তুত এক ধরনের ফাসিকি ও শিরিকি কাজ। কারণ মূর্খ লোকেরা হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে সমাসীন হন এই বিশ্বাসে এর পাদদেশে নজর নিয়াজ পেশ করে, এর সামনে হাত জোর করে দাঁড়ায়, এর দিকে পিঠ প্রদর্শন করাকে বেয়াদবি মনে করে, তাজিয়ার দর্শনকে জিয়ারত বলে আখ্যা দেয় এবং এতে নানা রকমের পতাকা ও ব্যানার টাঙিয়ে মিছিল করে, যা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। এছাড়াও আরও বহুবিধ কুপ্রথা ও গর্হিত কাজের সমষ্টি হচ্ছে এ তাজিয়া। ইমদাদুল ফতুয়া, পৃষ্ঠা নম্বর 294। তাজিয়ার সামনে যে সমস্ত নজর নিয়াজ পেশ করা হয় তা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয় বিধায় তা খাওয়া হারাম। সূরা মাইদা আয়াত 3। নম্বর 2, মার্শিয়া বা শোকগাথা পাঠ করা, এর জন্য মজলিস করা এবং তাতে অংশগ্রহণ করা সবই নাজায়েজ। ইমদাদুল ফতুয়া, পৃষ্ঠা নম্বর 294। নম্বর 3, হাই হোসেন হাই আলী ইত্যাদি বলে বলে বিলাপ ও মাতম করা এবং ছুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করা। এগুলো করনেওয়ালা দর্শক ও শ্রোতা সবার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। আবু দাউদ, হাদিস নম্বর 312। নম্বর 4, কারবালার শহীদগণ পিপাসার্থ অবস্থায় শাহাদাত বরণ করেছেন, তাই তাদের পিপাসা নিবারণের জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এদিনে লোকদেরকে পানি ও শরবত পান করানো এগুলো নাজায়েজ। নম্বর 5, হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্বজনদের উদ্দেশ্যে ইসালে সওয়াবের জন্য বিশেষ করে এই দিনে খিচুড়ি পাকিয়ে তা আত্মীয় স্বজন ও গরিব মিসকিনকে খাওয়ানো ও বিলানো। একে কেন্দ্র করে সাধারণ মানুষ যেহেতু নানাবিধ কুপ্রথায় জড়িয়ে পড়েছে, তাই তা নিষিদ্ধ ও নাজায়েজ। নম্বর 6, হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো। এটা করিয়ে মনে করা যে ওই বাচ্চা দীর্ঘায়ু হবে, এটাও মুহররম বিষয় কুপ্রথা ও বিদআত। নম্বর 7, তাজিয়ার সাথে ঢাকঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ হারাম। সূরা লুকমান আয়াত 6। নম্বর 8, আশুরার দিনে শোক পালন করা, চাই তা যে কোনো শুরুতেই হোক, কারণ শরীয়ত শুধুমাত্র স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রীর জন্য 4 মাস 10 দিন আর বিধবা গর্ভবতীর জন্য সন্তান প্রসব পর্যন্ত এবং অন্যান্য আত্মীয় স্বজনের মৃত্যুতে সর্বোচ্চ 3 দিন শোক পালনের অনুমতি দিয়েছে। এই সময়ের পর শোক পালন করা জায়েজ নেই, আর উল্লেখিত শোক পালন এগুলোর কোনোটার মধ্যেই পড়ে না। সহিহ বুখারী, হাদিস নম্বর 5334 থেকে 36। উল্লেখ্য যে শরীয়ত কর্তৃক অনুমোদিত শোক পালনের অর্থ হল শুধুমাত্র সাজসজ্জা বর্জন করা। শোক পালনের নামে যাচ্ছে তাই করার অনুমতি শরীয়তে নেই। দুররে মুখতার, পৃষ্ঠা নম্বর 530। নম্বর 9, শোক প্রকাশ করার জন্য কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা। ফতুয়ায়ে রহমানিয়া, পৃষ্ঠা নম্বর 344। নম্বর 10, এই দিনের গুরুত্ব ও ফজিলত বয়ান করার জন্য মিথ্যা ও জাল হাদিস বর্ণনা করা, কারণ হাদিসে মিথ্যা হাদিস বর্ণনাকারীকে জাহান্নামের ঠিকানা বানিয়ে নিতে বলা হয়েছে। সহিহ বুখারী, হাদিস নম্বর 107। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক, বিদআত ও মুহররমের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।